এই যে এখানে হচ্ছে রাজবাড়ি, ঠিক আছে, আর এদিকে পুরো মাঠ, আর এইখানে একটা বেশ দরবার মতন করা আছে। আমরা কৃষ্ণনগরে যখন এসছি মাটির পুতুল তো দেখবই, সেটা এখন আমরা দেখছি। এ চলে এসছে আমাদের প্রথম আইটেম স্টার্টারে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। এখন বাজে হচ্ছে 11টা আর আজ হচ্ছে 31শে ডিসেম্বর 2023-এর আজকে শেষ দিন। 2023 সবার যেরকমই কাটুক না কেন, ভালো মন্দ যাই কাটুক না কেন, 2024 যেন সবার ভালো কাটে এই প্রার্থনা করি। আর এখন আমি, মা, কাকু, কাকিমা, বৃষ্টি আমরা সবাই মিলে যাচ্ছি একটুখানি লং ড্রাইভে, যেহেতু আজকে বছরের শেষ দিন আর ভালোভাবে একটুখানি কাটাতে চাই 2023টার শেষ দিনটা। তো চলো বেরোনো যাক, অনেকটাই লেট হয়ে গেছে, ওইদিকে সবাই দাঁড়িয়ে আছে, চলো বেরোই। আমি আর মা এখন এদিকে হাঁটতে হাঁটতে চললাম গাড়ির কাছে, আর আজকে এই বড় ক্যামেরাটাও নিয়ে নিয়েছি, সবাই মিলে ছবি তুলবো। কি মা? হ্যাঁ, খুব আনন্দ হবে, খুব আনন্দ হবে। আর মা একদম সেজে গুজে বেরিয়ে পড়ে যায়, ছবি টবি তোলা হবে না। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 31st, সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখন বেরোচ্ছি মা বাবা সবাইকে নিয়ে। আমরা যাচ্ছি আজকে কৃষ্ণনগর মাদার সেটে, ওখানেই লাঞ্চটা করার ইচ্ছা আছে। আর ওদিক থেকে রাহুল আন্টি সবাই আসছে, দিয়ে একসাথে বেরোবো। বেরোনোর কথা ছিল আমাদের প্রায় 10টা মতো, বাট এখন অলরেডি 10:30। রাহুল এখন অব্দি এসে পৌঁছয়নি, এদিকে গাড়ি অলরেডি রেডি, তো দেখি কখন আসে তারপর বেরোবো। আর এই যে মাও এখানে একদম রেডি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 31st, আজকে আমরা সবাই মিলে একটু বেড়াতে বেরোচ্ছি। এই যে আমরা চলে এসেছি, আর গাড়িও দাঁড়িয়ে রয়েছে, কাকিমা ওদিকে দাঁড়িয়ে রয়েছে। গুড মর্নিং, চলো। তো এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগরে। তো এখন ঘুরতে যাচ্ছি, আর আমরা ঘাট পার হয়ে যাচ্ছি, তাই তো? আর আমি তো রিল্যাক্সে বসেছি, পেছনে সবাই ঠিকঠাক তো? একদম। আচ্ছা, দারুণ নিয়ম। আমি আর কাকু নেমে পড়লাম, কারণ গাড়িটা নাকি ওভারলোড হয়ে যেত। তো এখন গাড়ি পার্কিং হয়ে গেছে, আর এখন আমরা বসবো। আর এই যে গঙ্গা, ঠিক আছে তো? এই যে আমাদের কালনার গঙ্গার দৃশ্য। আর বৃষ্টির এদিকে মুখটা দেখো, ভয় পাচ্ছে। কি রে? হ্যাঁ মা, ভয় লাগছে? একটু তো লাগছে। কাকিমা, তোর তো বেশি লাগার কথা, তুই সাঁতার জানিস না প্রথম। না, আমি সাঁতার জানি, ভিডিও দেখিয়ে দেবো, আমি সাঁতার জানি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সাঁতার জানি না, তাহলে তাও আমার ভয় লাগবে। এই অভিজ্ঞতাটা একদম ফার্স্ট টাইম যে গাড়িতে চেপে গঙ্গা পার হচ্ছে। বাইরে এখন ফেরি পার হচ্ছে, আর আমরা এখন গাড়ির মধ্যে বসে আনার দানা, লবঙ্গ এই সমস্ত দিয়ে মুখ চালাচ্ছি আর কি। এই যে মা, টাইমটা পাস হচ্ছে, আর ভেতরে একদম প্রচুর সব রকম আইটেম নিয়ে আমাদের এখন কথাবার্তা, গল্প সব স্টার্ট হয়ে গেছে। আর রাহুল আর বাবা ওরা বাইরে দাঁড়িয়ে আছে। আর খারাপ লাগছে, বৃষ্টি বলছে গিয়ে আমরা চার্জটা হয়তো বন্ধ পাবো। সেটা শুনে মনটা খারাপ লাগছে, যাচ্ছি এত দূর গিয়ে যদি দেখতেই না পাই কৃষ্ণনগরে যেগুলো বিখ্যাত, মানে চার্চ রয়েছে, রাজবাড়ি রয়েছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, প্রায় 12টা মতো। আমরা বাড়ি থেকে কেউই ব্রেকফাস্ট করে আসিনি, তাই এখন এইখানে যে দোকানগুলো রয়েছে আমরা দাঁড়িয়েছি, একটু কচুরি, চা এগুলো খাবো, দিয়ে তারপর আবার রওনা। কি মা, ভালো লাগছে? খুব ভালো লাগছে, কিন্তু আমার না খেলেও হতো, কারণ অভ্যেস আছে। কাকিমা, ভালো লাগছে? একদম ঠিক, বেড়াতে কার না ভালো লাগে। এদিকে সবাই গরম গরম কচুরি খাওয়া শুরু করে দিয়েছে, আর একদম ধোয়া উঠছে। দারুণ দারুণ না?
এখন আমরা চলে এসেছি কৃষ্ণনগরের রাজবাড়ির সামনে। রাজা কৃষ্ণচন্দ্র এখানে থাকতেন এবং খুব কাছের মানুষ ছিল হচ্ছে গোপাল ভাঁড়, ঠিক আছে। কিন্তু এখন এটা গেটটা খোলা নেই, তার কারণটা হচ্ছে প্রতি বছর ভেতরে দুর্গা মণ্ডপ আছে, ঠিক আছে। ওইখানে প্রতি বছর দুর্গাপুজো হয়, তখন এই রাজবাড়ির যারা অংশীদাররা আছে না তারা এখানে সেই সময় আসে, তখন গেটটা পুরোপুরি খোলা হয়, এখন খোলা হয় না। তাই আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি বাইরেই। কিরে রোদ পোহাচ্ছি? আমরা খুব আশা নিয়ে এলাম, কিন্তু এসে দেখছি বাইরে থেকে দেখতে হবে গেট বন্ধ। কাকিমা ডিএসএলআরটা নিয়ে এলাম, আমি তো ভাবলাম রাজবাড়ি থেকে প্রচুর ছবি তুলবো, সব হয়ে গেল, সব শেষ। কিরে কিছু দেখা যাচ্ছে? সবটা দেখে নিলাম এখান থেকে আমি একদম। এই যে ভেতরটা কিছুই তো দেখা যাচ্ছে না, সামনে একটা কামান আছে দেখা যাচ্ছে। দেখে নাও, আমরাও দেখলাম, তোমরাও দেখে নাও। আমরা যতটা দেখতে পেলাম ততটা দেখালাম নাকি। এই যে এইখানে হচ্ছে রাজবাড়ি, ঠিক আছে, আর এদিকে পুরো মাঠ, আর এইখানে একটা বেশ দরবার মতন করা আছে। বলতে এখানে কি করা হতো? এখানে হাতি ফাতি থাকতো। না না না, এখানে হাতি মাতি থাকতো না। সানাই বাজানো হতো, ওই দেখ কোথায় সানাই বাজানো? ওইখানে বসে, বা এই যে এইখানে বসে, এইখানে বসে, হ্যাঁ, বা হয়তো অনুষ্ঠান বাড়িতে ওইখানে সানাই বাজানো, তো যুদ্ধ টুদ্ধের সময় সেই ওরা ওখান থেকে আর কি মানে সংবাদ পেলে আর কি এখানে জানাতো, ওই ব্যাপারটাই মেবি আমার এটা লাগছে। আমি বলছি শোন, এখানে সেই আগে একটা মেন গেট ছিল না, এটা দিয়ে ঢুকে তারপর অনেকটা যেতে হবে, এটা সেই জিনিস। ওটাই বলছি। তুই একবার ভাব, আমি এখানকার রাজা আর তুই এখানকার রানী। ঠিক আছে, এই যে একটু বাইরে থেকে তোমাদের দৃশ্যটা দেখিয়ে দিই, কৃষ্ণনগর রাজবাড়ি। কি কাকু দেখা হলো? আমার তো হেভি দেখলাম রাজবাড়ি, সেই বারোদলের সময়। কৃষ্ণনগর চার্চের সামনে আমরা এখন দাঁড়িয়ে, বাট আমরা টাইমের পরে এসেছি, তাই এখন বন্ধ হয়ে গেছে। এই যে সবাই ডিসঅ্যাপয়েন্টেড। কি হলো? সেই ছোটবেলায় এসেছিলাম কৃষ্ণনগর স্টেডিয়ামে খেলতে, আবার অনেকদিন পর এলাম। চার্চ তো আমাদের বন্ধ, তাই আমরা কৃষ্ণনগরে যখন এসেছি মাটির পুতুল তো দেখবই, সেটা এখন আমরা দেখছি। পছন্দ নাকি কিছু? হেবি সুন্দর না থিমগুলো? ওইটা দেখ, ওইগুলো দেখ। হ্যাঁ, এখানে মাটির পুতুল দেখে এই যে 3টে মূর্তি নেওয়া হলো, এই যে আন্টি নিল। এই তিনটে আমার খুব ভালো লাগলো, কারণ রামকৃষ্ণ, বিবেকানন্দ আর সারদা মা রয়েছে, এই তিনটে সব প্যাকিং হচ্ছে। কৃষ্ণনগর যখন এসেছিলাম মাটির পুতুল না কিনলে হয়, তো আমরা সবাই অনেক মাটির পুতুল কিনে নিয়েছি। এবার আমরা ভাবছি মাদারসাট গিয়ে খাওয়া দাওয়া করে যদি সময় থাকে তাহলে মায়াপুরটা ঘুরে আসবো। তার কারণটা হচ্ছে এদিকে তো সব কিছুই ধরো বন্ধ হয়ে গেছে, তাই ওদিকটা একটু ঘুরে আসলেই হবে, নাহলে সারাদিন শুধু গাড়িতেই ঘোরা হবে। কি তাই তো? একদম। আর চার্চে আমি দেখছি যে রাজবাড়ির থেকেও চার্চের এরিয়াটা অনেক বড়, আর দেখতেও খুব সুন্দর লাগে। আর এখানে প্রচুর মেলা বসেছে, দোকানপাট। আমরা সঠিক টাইমে না আসার জন্য সেগুলোকে মিস করছি। তো এখন আমরা চলে এসেছি মাদারসাটে। এতক্ষণ ধরে ঘোরাঘুরি করার পর এখন বাজে হচ্ছে 2টো। এখন আমরা এখানে লাঞ্চ করবো আর একটু ঘুরে ঘাড়েও দেখবো। কেমন লাগছে? চলো। মাদারসাট কৃষ্ণনগরে ভীষণ ফেমাস একটা জায়গা, আশা করি তোমরা প্রত্যেকেই জানো। তো আজকে ইভেন ওদের এখানে ইভেন্টও আছে। এখন টেবিল পাওয়াটাই হচ্ছে মেন সমস্যা দেখি, আর ভেতরটা ঘুরে ঘুরে দেখবো খুব সুন্দর করে রাস চলছে। এখন আমরা বসে পড়েছি মাদারসাটে এসে, আর এদিকে মেনু ঠিক করা হচ্ছিল, সেটাও এখন কনফার্ম হয়ে গেছে, আমরা অর্ডার দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আইটেমগুলো কত সুন্দর সুন্দর আইটেম আছে। কেমন হচ্ছে এরকম ভাবে বসে? পরিবেশ দারুণ, আর গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ মিউজিকটা বাজছে,
হার্ট উইথ মাদার হার্ট, মানে একদম ফ্লেভারের মতো সত্যি ফিলিংস আসছে। বসেছি যেখানে পুরো মাটির একটা ইয়ে রয়েছে, যে আগেকার দিনে কাঠামোটা সব বাড়িগুলো দেখা যাচ্ছে। কিরে এখানে হচ্ছে মহিলারা সমস্তটা আর কি, মানে ওরা পুরোটা আর কি অর্গানাইজ করে, মানে সমস্ত বেশিরভাগ স্টাফই হচ্ছে মহিলা, তারাই তাদের দ্বারা পুরো রেস্টুরেন্টটা পরিচালিত হয়, তার জন্যই নাম হচ্ছে মাদার্স হাট। কেমন লাগছে কাকিমা? দারুণ লাগছে, এই রেস্টুরেন্টে এসে পুরো মাটির ছোঁয়া পাচ্ছি। কাকু অপূর্ব অপূর্ব। এ চলে এসছে আমাদের প্রথম আইটেম স্টার্টারের কারি পাতা ফিশ ফ্রাই, দেখতে তো অপূর্ব হয়েছে। এইদিকেও একটা আইটেম চলে এসছে, এটা হচ্ছে 5 ফোড়ন দিয়ে চিকেন ফ্রাই, তাই তো নাকি? এই যে এইদিকে একটা আইটেম আর এইদিকে একটা আইটেম, একদম গরম গরম তাওয়াতে নিয়ে এসছে, দেখো তোমরা, অসাধারণ। এই যে বৃষ্টি এখন এদিকে সার্ভ করছে প্রতিবারের মতনই। সবাই টেস্ট করে বলো কেমন লাগছে। ভালো করেছে কাকিমা? কারি পাতার সেন্টটা পুরো বোঝা যাচ্ছে না? টেস্ট হয়েছে দারুণ দারুণ না? কেমন? অসাধারণ, অনেকদিন পর এত সুন্দর ফিশ ফ্রাই খেলাম। ফিশ ফ্রাইটা তো খুব ভালো হয়েছিল। এখন আমরা ট্রাই করছি হচ্ছে 5 ফোড়ন দিয়ে মুরগি ফ্রাই। এই যে এটাও তো দেখে বেশ টেম্পটিংই লাগছে, দেখা যাক কেমন হয়। ভালো, বেশ ভালো খেতে। ফিশ ফ্রাই একটা ভিন্ন স্বাদ, এটা আরেকটা ধরনের স্বাদ, তাই না? এখানে চলে এসছে ভেটকি পাতুরি। ভেটকি পাতুরি সুন্দর হয়েছে, তোমরা দেখো, আমি খাই কেমন। এখানে এখন চলে এসছে মাটন কষা, তার সাথে হচ্ছে বাসন্তী পোলাও। ভালো, প্রত্যেকটা খাবার কোয়ালিটি ভালো। কেমন লেগেছে আমার পোলাও? দারুণ দারুণ আন্টি? আমার তো অসাধারণ, খুব ভালো। আমার নাম হচ্ছে মনোজিৎ সরকার, আমি অম্বিকা কালনা থেকে এসেছি। এর আগে অনেক ভিডিও দেখেছি ইউটিউবে, তা এখানে আসা হচ্ছে আমাদের সবাই ফ্যামিলি মেম্বাররা সবাইকে নিয়ে আসা, যেরকম কাকু কাকিমা মা, এই যে বৃষ্টি, সবাইকে নিয়ে এসেছি। আর সত্যি বলছি অসাধারণ অ্যাম্বিয়েন্স আর ততটাই সুন্দর কোয়ালিটির রান্না। এখানে এখন আমাদের লাঞ্চ থাকে 4টি। আমাদের তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর সত্যি বলছি, বারবার বলছি, এক্সিলেন্ট লাঞ্চ করলাম অনেক দিন পরে বাইরে। তো এদিকটায় এসছি, এখানটায় বাফেটটা চলছে, যেখানে বাফেট এখন অফারটা দিচ্ছে বল। হ্যাঁ হ্যাঁ, ওদের এখন প্রত্যেকটাই মানে এরকম অকেশনালি ওদের এরকম ইভেন্ট হয়, ওরা এরকম বাফেট ওরা অর্গানাইজ করে, তো প্রচুর মানুষজন এসছে। বাট আমরা যেমনটা বললাম বাফেট নিইনি, বাট জায়গাটা ভীষণ দারুণ দারুণ ছিল, দারুণ ছিল। আর সত্যি কথা বলছি, এর আগে তো ভিডিও দেখেছি অনেক, আর আমিও তোমাদেরকেও রিকমেন্ড করছি তোমরা এসো। যেরকম সুন্দর অ্যাম্বিয়েন্স লাগবে ততটা সুন্দর ওদের খাবারের আইটেমগুলো আর টেস্টটাও, তাই না? কোয়ালিটি মানে ভীষণ ভালো, দারুণ কোয়ালিটি। এই যে এখন এদিকে বাফেটটা চলছে, ঠিক আছে, আর ওই যে হ্যাপি নিউ ইয়ার, আজকে রাত্রিবেলা এখানে পার্টি হবে, বুঝলে তো? বন্ধুরা সাজিয়ে রেখেছে সমস্ত কিছু, মানে প্রোগ্রাম আছে, প্রোগ্রাম হবে, হ্যাঁ, তাই থেকেই যায় নাকি? এখন তো একরকম লাগছে, আর রাত্রি যত বাড়বে না তত সুন্দর আরো বেশি ভালো লাগবে। তার কারণটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে গাছগুলো দেখছো, এগুলোর মধ্যে দেখো কি সুন্দর সুন্দর বোতলগুলো ঝুলিয়ে দিয়েছে, রাতে আলো জ্বলবে গাছের মধ্যে মধ্যে। এই দেখো কত ডুম করেছে। এই যে এই দিকটাও দেখো তোমরা, দেখো কি সুন্দর, কি সুন্দর লাগবে। ও বাবা, এটা আবার কি পোজ গো? হ্যাঁ, এটা আবার কি পোজ ছিল? অনেক কিছু করতে করতে ক্লান্ত হয়ে গেছিল, যা খুশি পাখির মতন উড়ে যাচ্ছি। আর তুমি? আমি গাইড করছি, ওরা যায়। দেখছি কিরে, কি নিবি?
এই যেখানে বুগাটিগুলো দেখছি বেশ ভালো লাগছে দেখতে। 100 করে দাম বলছে। 100 টাকা? পছন্দ হচ্ছে নাকি কারোর কিছু? আমি সব পড়ি না রে। কি পছন্দ হচ্ছে নাও? পছন্দ সব হচ্ছে কিন্তু আমার নেওয়ার মতো আমি বুঝতে পারছি। এগুলো কত করে? 170। এটা হচ্ছে ওই জামদানি কাপড় দিয়ে করা, বেশ ম্যাচিং করে নিলে দেখতে ভালো লাগে। ব্ল্যাক কালারের শাড়ি। হ্যাঁ ভালো লাগে। এই যে একটা নোটপ্যাড, এই যে ডায়েরি, সব হ্যান্ডমেড, তাই না? নতুন বছরের জন্য যদি কাউকে গিফট করা হয় এগুলো একদম হ্যান্ডমেড বলছে। খুব সুন্দর করেছে। সুন্দরও দেখতে। আর এই যে ব্যাগ, হাজারখানা ব্যাগ থাকবে তাও ব্যাগ দেখছে। এখানে এসে হাট থেকে কিনলাম। এই যে এটা আন্টির জন্য নেওয়া হয়েছে। মায়ের জন্য এটা? হ্যাঁ। আর এই চোকারটা আমি নিয়েছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে, আর এইটা হচ্ছে তার ইয়াররিং। ভালো হয়েছে? দারুণ হয়েছে। তুই তো কিছুই পছন্দ করে দিলি না। আমার পছন্দ তোর পছন্দ হবে না। আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করলাম। কি হয়েছে? তোকে মনে হচ্ছে বরফের দেশ থেকে এসেছিস তুই। এবার দেখ তো। এবার তাও ঠিক আছে। তো এখন বাজে হচ্ছে প্রায় 4:30 মতো, এবার আমরা বেরিয়ে যাব। আমরা এই জাস্ট মাদার্স হাট থেকে বেরিয়ে পড়লাম, আর সবার খুব ভালো লেগেছে, তাই তো নাকি? একদম দারুণ। দারুণ দারুণ, সত্যি দারুণ লেগেছে। আর এই যে সন্ধে প্রায় হয়েই এলো, সূর্য অস্ত চলে গেছে। ভালো ঘুরে এলাম, খুব ভালো। এই জাস্ট এসে নামলাম, আমরা সব যার যার বাড়ি যাবো, গিয়ে রেস্ট করবো। টাটা। সারাদিন খুব ভালো এনজয় হলো, কিন্তু এখন মনটা খারাপ করছে, এবার সবাই যে যার বাড়ি চলে যাবো। টাটা 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 টাটা। দারুণ কাটলো, দারুণ। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 6:30। বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটুখানি বিছানায় টান হলাম। আধ ঘন্টা মতন রেস্ট নেব, দিয়ে একটুখানি যাব বন্ধুদের সাথে। আজকে রাত্রিবেলা আছে ফিস্ট। বাজে এখন হচ্ছে 8:30। আমি রেস্ট নিতে নিতে অনেকটাই লেট করে ফেলেছি। বন্ধুরা অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছে, এবার যাচ্ছি। তো মা, কেমন লাগলো আজকের দিনটা? আজকের দিনটা খুব ভালো কেটেছে, সবার সাথে একদম ফুল ফ্যামিলি মিলে এনজয় করেছি। বৃষ্টি ছিল, রাহুল ছিল, ওরাই নিয়ে গেল আমাদের, ওরাই আমাদের ট্রিট দিয়েছে। যাই হোক, খুব আনন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। আর বছর তো শেষ হয়ে গেল, কয়েকটা ঘন্টা মাত্র। 2023 সাল, 24 পড়ছে, নতুন বছর। আশা করি সবার খুব ভালো কাটবে। আর 23 সালটা সত্যি আমাদের জন্য খুব ভালো ছিল। 23 সালে আমি অনেক প্রাপ্তি, মানে অনেক কিছু পেয়েছি, আমার অনেক প্রাপ্তি হয়েছে। সেটা হলো আমার প্রমোশন ছিল, আমার ওপরে দোতলার ওপেনিং হয়েছে, আমার একটা দোকান নেওয়া হয়েছে, সাথে সাথে বিগ অ্যাচিভমেন্ট হচ্ছে রাহুলের, সেটা হচ্ছে ও একটা জব পেয়েছে। অনেক কিছু আরো এখন হয়তো মনে পড়ছে না, কিন্তু আমি অনেক 2023টা আমাদের জন্য খুব লাকিলি ছিল, খুব ভালো ছিল। আর 2024 সবার খুব ভালো কাটুক। নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা রইল সবাইকে। আগামীকাল তো আবার তোমাদের জন্য থাকছি। আমরা এখন সবাই এদিকে দাঁড়িয়ে আছি হ্যাপি নিউ ইয়ার করবো বলে। এখন বাজে হচ্ছে 11:58। কি গাইস, সবাই এক্সাইটেড তো? 59 হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তো এতক্ষণ ধরে রান্না বান্না সব কমপ্লিট হলো, তারপর আমি এলাম, আর এখন বসবো হচ্ছে ডিনার করতে। হ্যাপি নিউ ইয়ার হয়ে গেছে, আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর এই যে এদিকে সবাই একদম ঠেলাঠেলি করে বসা হচ্ছে, খুব ছোট ঘর। আর এই যে আমাদের চিকেন। বাজে এখন হচ্ছে 12:30। এই জাস্ট 10 মিনিট আগে বাড়িতে এলাম। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাই খুব ভালো থেকো, সবাই খুব ভালো করে এই বছরটা কাটাও। আর ভিডিওটা এবার হচ্ছে এন্ড করার পালা। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন বাই, গুড নাইট, টেক কেয়ার।